বন্ধুরা, ম্যাথ সলিউশন অ্যাপে সকলকে স্বাগত। আজকে আমরা করতে চলেছি ক্লাস 7-এর গণিত বিষয়ে কষে দেখি 6.2-এর এই অঙ্কগুলো। তো এখানে 1 থেকে এই 10 পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা করব। চলো শুরু করা যাক। তো করার প্রথমে তোমরা সবাই এই কষে দেখি এবং পেজ নাম্বারটা লিখে রাখবে, যাতে করে পরবর্তীতে যখন এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে তখন খুঁজতে সুবিধা হবে। তো আমরা 1 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে প্রথমে দেওয়া আছে 5x প্লাস 3x, তাহলে 5x প্লাস 3x আমরা যা ছিল তুলে নিলাম। এই যে 5x প্লাস 3x তুলে নিলাম। তো এটা একদমই সোজা অঙ্ক। কী করতে হবে? 5x প্লাস 3x, তাহলে মাঝখানে যোগ চিহ্ন যেহেতু আছে তাহলে এটা যোগ সম্পর্ক, যোগ করে নেব 5x আর 3x। 5টা এক্সের সাথে 3টা এক্স যোগ করলে হচ্ছে 8টা এক্স। এটাই অ্যান্সার, একদম সোজা। তো নেক্সট 2 নম্বর অঙ্ক করছি। 2 নম্বর অঙ্কে কী বলছে দেখে নিই। এই যে 9y মাইনাস 3y, তাহলে 9y মাইনাস 3y হলো। তো এবার এখানে মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে 9টা y থেকে 3টা y বিয়োগ করলে হচ্ছে তোমার 6টা y। এটুকুই অ্যান্সার। তারপরে আমরা 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্কটা এখানে দেখে নিচ্ছি কী আছে। মাইনাস 4y প্লাস 7y, তো আমি তুলে নিলাম। এবার কী করতে হবে? আগের অঙ্কগুলো দেখো, এখানে সামনে মায়ের কিছু চিহ্ন ছিল না, কিন্তু এই 3 নম্বর অঙ্কটার সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো এটা কী করতে হবে? এটার সাথে এটা গুণ করতে হবে, হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 7টা ওয়াই থেকে 4টা ওয়াই যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার 3টা ওয়াই। কিন্তু বড় সংখ্যা হচ্ছে প্লাস 7, তার সঙ্গে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন দিতে হবে না। এটাই হচ্ছে অ্যান্সার। এবারে পরবর্তী অঙ্ক আমরা 4 নম্বর অঙ্ক করছি। 4, তাহলে 4 নম্বর অঙ্কটা এখানে দেখে নিই কী আছে। এই যে 4 নম্বর অঙ্ক আছে হচ্ছে মাইনাস 10x মাইনাস 2x, তাহলে এইভাবে তুলে নিচ্ছে মাইনাস 10x মাইনাস 2x। তো এটারও সামনে মাইনাস, এটারও সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 10টা এক্স থেকে 2টা এক্স আমরা যোগ করলে হচ্ছে 12টা এক্স। কিন্তু এখানে 10 বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য এটার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে মাইনাস 12x, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্ক আমরা করছি। তাহলে 5 নম্বর অঙ্ককে যদি করতে চাই, দেখি কি আছে। 5 নম্বর অঙ্কে আছে এই যে মাইনাস 3a প্লাস 4a মাইনাস 2a, তাহলে 3a প্লাস 4a মাইনাস 2a তুলে নিলাম। তাহলে 3টা এ আর 4টা এ যোগ করতে হবে। তাহলে 4টা এ আর 3টা এ যোগ করলে হচ্ছে 7টা এ, তারপরে বেশি থাকছে মাইনাস 2a, মাইনাস 2a। একদম না, এগিয়ে নিচ্ছি। 7টা এ থেকে এবার দুটোই বিয়োগ করতে হবে। তাহলে 7টা এ থেকে দুটোই বিয়োগ করলে হচ্ছে 5টা এ, এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে 6 নম্বর অঙ্ক আমরা করব। 6 নম্বর অঙ্কটা দেখে নিই কী আছে এখানে। 6 নম্বর অঙ্কটা আছে মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x, তাহলে মাইনাস 7x মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x গেল। আমরা করছি, তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 7x আর 2x যোগ করলে হচ্ছে 9x, কিন্তু এখানে 7 বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 7x বেশি থাকছে প্লাস 5x হলো। এবার মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস 9টা এক্স থেকে 5টা এক্স যদি আমরা, মানে 9টা এক্স থেকে 5টা এক্স যদি আমরা বিয়োগ করি
তাহলে হচ্ছে 4টা এক্স, কিন্তু 9 বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য -4x হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো হয়ে গেল। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটা। 6, 7। তাহলে 7 নম্বর অঙ্কটা আমরা দেখে নিচ্ছি কি আছে এখানে। 6p - 2p + 3p। তাহলে এটা আমরা দেখে এখানে তুলছি 6p - 2p + 3p। তাহলে 6টা পি থেকে 2টো পি আমরা যদি বিয়োগ করি হচ্ছে এখানে 4টা পি, অবশিষ্ট থাকছে হচ্ছে +3p। তাহলে 4টা পি আর 3টা পি যোগ করলে হচ্ছে 7টা পি, 7p। এটাই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা 8 নম্বর দাগে অঙ্কটা করে নিচ্ছি। এই 8 নম্বর, তার জন্য এটাকে একটু টেনে নিচ্ছি। 8 নম্বর অঙ্ক এখানে দেখছি কি আছে, 4x - 2x - 3x + x। তাহলে 4x² - 2x² - 3x² + x²। তোলা হয়ে গেল। এখন আমরা করছি, তাহলে 4টা x² থেকে 2টো x² বিয়োগ করতে হবে। তাহলে 4টা x² থেকে 2টো x² বিয়োগ করলে হচ্ছে 2টো x² থাকছে, বাকি হচ্ছে -3x² + x²। এবারে 2টো x² আর 3টে x² মাঝখানে মাইনাস, তাহলে হচ্ছে 3টে x² থেকে 2টো x² বিয়োগ করলে থাকছে একটা x², কিন্তু এখানে 3 বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে। আর অবশিষ্ট থাকছে +x²। এরপরে আমরা কি করতে পারি, এই -x² আর +x² কাটাতে পারি, তাহলে আর কিছু থাকছে না, উত্তর হচ্ছে 0। এটাই অ্যান্সার। তো নেক্সট অঙ্ক আমরা করে নিচ্ছি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্ক আমরা করব। 9 নম্বর অঙ্ক। তাহলে 9 নম্বর অঙ্ক আমরা দেখে নিচ্ছি এখানে কী আছে, 5a² b - 2a² b, 5a² b - 2a² b - 3a² b + 8a² b। তো এই অঙ্কটা দেখো আমরা এখানে তুলে নিলাম। তো এমন করি যে এখানে 5x² b থেকে 2x² b বিয়োগ করতে হবে। তাহলে 5টা x² b থেকে 2টো x² চলে গেলে থাকবে 3টা স্কোয়ার b। তাহলে অবশিষ্ট যেটা থাকছে তা লিখছি -3a² b + 8a² b। এবারে এখানটার সামনে কিছুই নাই, মানে প্লাস আছে, তাহলে +3a² b - 3a² b কাটা, থাকছে কি +8a² b হয়ে গেল। তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তো এবার পরের পাতায় চলে যাচ্ছি। এখানে আমরা 10 নম্বর অঙ্কটা করছি। 10 নম্বর অঙ্কটা কি আছে যে -3x² - 6x² - 2x² - x² + 6x²। তো তোলা হয়ে গেল। এখন আমরা এটাকে সমাধান করব। 3x² - 6x², তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে 6টা x² থেকে 3টে x² বিয়োগ করলে থাকছে 3x², কিন্তু এখানে 6 বড় সংখ্যা, তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তার জন্য -3x² হয়ে গেল। অবশিষ্ট যা আছে আমরা তুলে নেব, -2x² - x² + 6x² হয়ে গেল তোলা। এরপরে পরের লাইন -3x², এখানে -2x², তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 5টা x² আর 2টো x² আমরা যদি যোগ করে নিই, তাহলে হচ্ছে 5x², কিন্তু এখানে 3 বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন যেহেতু আছে, তাহলে যেন মাইনাসটা দিতে হবে। থাকছে হচ্ছে -x² + 6x²।
তো এবার আবার মাইনাসে মাইনাসে প্লাস, 5টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার আমরা যদি যোগ করি তাহলে থাকছে 6x স্কোয়ার, কিন্তু 5 এখানে বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে হচ্ছে -6x স্কোয়ার। অবশ্যই থাকছে +6x স্কোয়ার। এবারে +6x স্কোয়ার, না সরি -6x স্কোয়ার +6x স্কোয়ার কাটা, তাহলে কিছু থাকছে না, শূন্য। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি এবং পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। তো প্রত্যেক দিন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী কোনো অঙ্কের সমাধান যদি আপনারা চেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেই অঙ্কটাই নিয়ে আসবো।